আজকে দিদিরা চলে যাবে, তাই আমি ওদের ধর্মতলা অবধি এগিয়ে দেবো। ওখান থেকে দাদা এসে ওদের নিয়ে যাবে। আমার যাওয়ার আরেকটা কারণ হলো আমরা যাবো পৈলান মন্দিরে। তো আমরা এখানে ধর্মতলায় ওয়েট করছি দাদার জন্য। স্মৃতিতে হাতে কালি লাগিয়ে ফেলেছে, তাই একটুখানি স্যাড রয়েছে। তো যাই হোক, এরপর ওয়েট করতে করতেই দাদা চলে আসলো। আর আমরা না মন্দিরে ফোন করেছিলাম, ফোন করে বলছিল যে বন্ধ, মানে টাইমিংটা আমার খুব বাজে লেগেছিলো, কারণ ওটা খোলে 7টা থেকে 12টা আর 4টে থেকে 7টা অবধি, আর মাঝের টাইমটুকু বন্ধ ছিল। তো দাদা আমাদের জন্য মোমো নিয়ে এসেছিলো, যেটার চাটনিটা এতটা স্পাইসি ছিল যে আমার ভীষণ ভালো লেগেছিলো মোমোগুলো খেতে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। বন্ধ হওয়া সত্ত্বেও আমরা বাইরে থেকে দেখার জন্যই এসেছিলাম, মানে স্পেশালি আমি, কারণ যেহেতু আমি আসিনি, ওরা আগেও এসেছিলো। মন্দিরটা আসলেই অনেকটা সুন্দর ছিল সামনে থেকে। তো এরপর আমার সাথে একটা স্ট্রেঞ্জ ঘটনা ঘটে। আমার দিদি আউট অফ কনসার্ন খিদিরপুর বাস স্ট্যান্ডে একজনকে বলে আমাকে বাসে তুলে দিতে, বা তিনি লিটারালি আমাকে পুরো ব্যারাকপুর অবধি মানে উনি আমার সাথে ছিলেন। অ্যান্ড আমি কতটা আনকমফোর্টেবল ফিল করছি, আই ক্যান্ট টেল ইউ গাইজ। তো যাই হোক, ইনি হলো সেই ব্যক্তি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।